দিস ইজ দ্য স্ন্যাপ, অ্যাক্টিভেট করে ফেললাম বেভার বিল্ডার পাওয়ার প্যাক অ্যাডনটা, যে অ্যাডনটা আসলে আমাকে হেল্প করবে অনেকগুলো জিনিস নিয়ে, যেটা হচ্ছে পাওয়ার প্যাক 250 ঠিক আছে। এটার কিছু সেকশন টেমপ্লেট আছে, এছাড়াও কিছু মডিউল আছে, যেটা বললাম আগে যে সিম্পল মডিউল বা ছিল ওগুলোর সাথে এখন কিছু এক্সট্রা মডিউল তোমাকে দিবে, উইচ আর দিস কাউন্টডাউন টাইমার, টুইটার, ফেসবুক মডিউল, ইনস্টাগ্রাম, ইমেজ, স্লাইডার, সো অনেক মানে জিনিসপত্র অ্যাড করতেছে, আগে এত কিছু ছিল না। দেখো কন্টেন্ট মডিউলসে কত কিছু দেখা। আচ্ছা এবার চলে যাচ্ছি প্লাগইনটা অ্যাড করে দিলাম। এইবার যেখানে ছিলাম আমরা হোম পেজ, এটাকে একটা রিফ্রেশ করবো, এটা আপডেট হয়ে গেছে। অ্যান্ড তোমরা রিফ্রেশ করার জন্য কন্ট্রোল টি দিবা, তাহলে তোমাদের কন্ট্রোল শিফট আর ফর উইন্ডোজ, তাহলে তোমাদের ওই ক্র্যাশ সহ ক্লিয়ার হয়ে যাবে। বিল্ডারটা অন আছে, মানে ও পাওয়ারফুল সবচেয়ে, কারণ কোনো বিল্ডার নাই তো ভিতরে, এই জন্য। আর কনফিউজ থাকলে সব দেখবা বাতিরাতে নিভে আছে, এই সবগুলোর ক্ষেত্রে দেখবা এলিমেন্টর, বিহেভার, তারপর হচ্ছে ভিজুয়াল কম্পোজার, এই তিনটা একসাথে দিয়ে দেখো, তিনটা লাইট বন্ধ করে বসে থাকবে, মানে কে যে বস ওরাই শিওর না। আচ্ছা এবার দেখো স্ট্যান্ডার্ড মডিউলের সাথে সাথে পাওয়ার প্যাক মডিউলস নামে একটা অপশন পেয়ে গেছি, যেখানে সবগুলো জিনিস আছে। হ্যাঁ হয়ে গেল, মডিউলসেই ছিলাম আগে, বেসিক্যালি স্ট্যান্ডার্ডে ছিল এই বাটন টাটন এগুলা, এবার স্ট্যান্ডার্ডের জায়গায় পাওয়ার প্যাক মডিউলসে ক্লিক করলাম। দেখো 3D স্লাইডার, অ্যাডভান্স মেনু, অ্যানিমেশন, হেডার, কাস্টম, কাউন্টডাউন, ডট ডট বা ওয়ান পেজ নেভিগেশন, ফেসবুক 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 ফেসবুক, ফেন্সি হেডিং, এগুলো একটু দেখি, আসো এগুলো দেখি। আমি কিন্তু জাস্ট ধরাই দিতেছি, এগুলো সবগুলো আমি দেখাবো না, নিজেরা ঘাটবা। দেখো এখানে কি আছে লেখা, অসাম টাইটেল, তাই না? এটার প্রাইমারি আর সেকেন্ডারি কালার, আর অ্যানিমেশন স্পিড, ও মা দেখি কালার চেঞ্জ হতেছে বারবার, বাহ। আসলে মাল্টিপল গ্রেডিয়েন্টগুলোকে সে প্রাইমারি সেকেন্ডারি এই দুটো দেখানোর পর ইচ্ছা মতো চেঞ্জ করতে থাকবে। টাইপোগ্রাফিতে ডিফল্ট টাইপোগ্রাফি লাইন, বুঝছো তো, এটা লেটার স্পেসিং টেসিং, লেটার হাইট, ফন্ট সাইজ, এগুলো একটু আগে যেগুলো দেখালাম ওগুলো চেঞ্জ করবো এখান থেকে। আর অ্যাডভান্সে মনে হয় কিছু নাই, মার্জিন প্যাডিং ছাড়া। বেসিক্যালি এটা অ্যাডভান্সে এই জিনিসটাই থাকে, মার্জিন প্যাডিং আর হচ্ছে অ্যানিমেশন। আর জেনারেলে ওরা আসলে অ্যানিমেশনে গ্রেডিয়েন্ট অ্যানিমেশন দিয়ে দিচ্ছে, কালার অ্যানিমেশন, ফেড, রোটেট, ক্লিপ, রোটেট দিয়ে দেখি তো কী হয়। অসাম টাইটেল দিলাম, দেখো আস্তে আস্তে ছোটো হচ্ছে, চাপতেছে, ফ্লিপ, উল্টাইলো, এই যে এটার দিকে দেখো, আবার ফ্লিপ করবে। এই যে ফ্লিপটা হবে এটা মাত্র 20 সেকেন্ড হচ্ছে, আমি যদি বলি তুমি 10 সেকেন্ড হয়ে যাবে, তাহলে হবে অর্ধেক টাইমে, বা 1 সেকেন্ডে শেষ করবে রোটেশন, তাহলে মনে ঘুরতে থাকবে না। আচ্ছা এটা এত ফাস্ট ঘুরলে সমস্যা, কেউ লেখা দেখবে না। 10 দিলাম, হ্যাঁ। সো দিস ইজ দ্য স্পিড। আর ওর প্রাইমারি একটাই কালার দেওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে তাই না? এটা কালারটা গ্রেডিয়েন্ট তো অপশন নাই, দিলাম হচ্ছে এই লালটা করে, ওদের যে কালার আছে ওই কালারটাই দিলাম, পিঙ্ক। এই কালার, এটা যাওয়ার জন্য কালারের উপরে আবার ক্লিক করবা, চলে যাবে। সো এখানে যে অ্যানিমেশনগুলো আছে কাইন্ডলি বাকিগুলো ঘেরে ঘেরে দেখো কী আছে, আমি ধরা দিলাম। অ্যান্ড এখানকার প্রত্যেকটা জিনিস যে ইউজ করবে না, ভাইয়া তো এটা দেখে নেই, মনে হয় এটার মধ্যে কিছু নাই, তাহলে মনে করবে মিস। আচ্ছা এবার ডিলিট করে দিই, এই পুরো সেকশন চলে যেতেছে নাকি, হেডিং যাবে, ওকে ফেলে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আমি পাওয়ার প্যাকে খুঁজতেছি আসলে অ্যাডভান্স অ্যাকর্ডিয়ন ট্যাব, বিজনেস আওয়ার, গ্রিড, গ্রিড কন্টেন্ট গ্রিড, এটাতে দেখি কী আছে। কন্টেন্ট গ্রিডের মধ্যে মনে করো আমিও তোমাদের মতো ইউজ করতেছি ফার্স্ট টাইম, সব দেখিনি আগে। গ্রিড ক্যারাসেল, ও ঠিক আছে, তো এই যে ইমেজ, হ্যাঁ ব্লগ দিয়ে নিয়ে আসছে যে সে কন্টেন্টটাকে, কন্টেন্ট কাস্টম মেইন, পোস্ট থেকে নিয়ে আসতেছে, পেজ থেকে নিয়ে আসতেছে, সুতরাং পোস্ট পেজ থেকে আমরা টানতে পারবো না, বাদ। মানে বুঝছো, আগে তোমাকে পোস্ট হিসেবে পাবলিশ করতে হবে, তারপরে তুমি এখানে দেখতে পাবা। ইনফো বক্স, ইনফো বক্স, ইনফো বক্স, ইমেজ প্যানেল, আর কি কি আছে, কন্টেন্ট টাইটেল, ডুয়েল বাটন, এটা খুব মজার জিনিস, অনেক সময় ডুয়েল বাটন লাগে, বাই নাও বা গেট নাও বা ভিউ নাও, বাই নাও, তো তখন দেখা যায় কি দুটোকে বাটনকে মাঝখানে আনতে জীবন শেষ হয়ে যায় অনেকের, না? এটা অনেক হয়। আইকন বা নাম্বার লিস্টে কি আছে দেখি তো, আইকন টাইপ নাম্বার 1 2 3 4, আচ্ছা বুঝছি। সিলেক্ট আইকন দিলাম কিছু একটা,
লিস্ট টাইপ, ওই যে একটা দুইটা তিনটা, তুমি অনেকগুলা লিস্ট আকারে টিক 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 দিয়ে টিক ওয়ান অমুক, টিক টু অমুক, এরকম অনেকগুলো পরপর দেখাতে চাইলে এটা, সেই যে আইটেম ওয়ানের সাথে ডুপ্লিকেট করলে আইটেম টু হবে, নিচে দেখবা আরেকটা আইকন চলে আসছে। এই যে তোমার ওই যে নাম্বার বা আইকনগুলো অ্যাড করার জন্য, এরপর ভাঙলে এটাকে দেখবা এটার ভিতরে শুধু আইকন শো করাতে পারবা বা নাম্বার শো করাতে পারবা। ইট ইজ নট অ্যাকচুয়ালি গুড ফর আস। মোরাল মোরাল বক্স দেখতে পারি একটা। মোরাল তো বুঝছো মনে, মোরালটা মানে হচ্ছে ধরলে সে একটা, ও আমাকে কি দেখাইতেছে শিখে যাচ্ছে মনে হচ্ছে না, প্রিভিউ করে দিছে মোরাল। ওকে, মোরাল টাইটেল, মনে করো এটা তোমার টাইটেল, তোমার এখানে টাইটেল কি আছে 50+। আচ্ছা, তোমরা যারা ভিজুয়াল কম্পোজার করছো খুব ভালোভাবে করছো তোমরা ভিজুয়াল কম্পোজার, তাই না? ওখানে মনে আছে মোরাল বক্স কি ছিল, ধরলে সেটা চেঞ্জ হয়ে যায় সেটা। ওকে, এই কি আমাকে দেখাইতেছে না, শোনো না কেন? স্ট্যান্ডার্ড ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন দিলাম। আচ্ছা, ফুল স্ক্রিন হইলো, উপরে মোরাল বক্স লেখা। শো প্রিভিউ, প্রিভিউ দেখানো লাগবে না, আমাকে কন্টেন্ট বসাতে দাও। এনেবল টাইটেল, ইয়েস, টাইটেল হচ্ছে 50+। তারপরে টাইপ হচ্ছে কি ফটো, ভিতরে একটা ফটো দিতে হবে, বা ভিতরে একটা ইউআরএল কন্টেন্ট এইচটিএমএল কন্টেন্ট দিব। কন্টেন্ট মানে কি, এই যে লেখা পেয়ে গেছি। সো উপরে একটা লেখা, এরপরে দেখো আমার কী কী আছে। তো প্রথমে হচ্ছে একটা টাইটেল দিব, তারপরে কি এই যে দুটো লেখা আছে, তাই না? এই দুটো লেখা দিয়ে দিলে হয়ে যাবে, আর কিছু না, শেষ। সো মডেলে আসলে আমি ছবি কন্টেন্ট অনেকগুলো অ্যাড করার জন্য যেটা বলতেছিলাম সেটাই, এই যে দিয়ে দিলাম। এটা হবে একটু বোল্ড, আর এটা একটু কম বোল্ড। আর এই যে মডেল নাম্বারটা দিচ্ছে এটা করতে আসতেছে, দেখি তো এটা ফেলতে হবে। এনেবল টাইটেল, ইয়েস, তাহলে চলে যাবে সম্ভবত। আচ্ছা, মডেল স্টাইল দেখি তো, অন ক্লিক, ধরলে মানে ধরলে চেঞ্জ হবে, ক্লিক করলে চেঞ্জ হবে, আদার। লেআউট স্ট্যান্ডার্ড দিই, অটো হাইট, শো প্রিভিউ নো, ইনেবল টাইটেল, ইয়েস, টাইটেল হচ্ছে এটা, টাইপ হচ্ছে কন্টেন্ট, দেখি সেভ দিয়ে আউটপুট দিয়ে দেখি কি আসে, ডান, পাবলিশ। চেঞ্জ হচ্ছে না তো, চেঞ্জ হওয়া লাগবে না, আমার বক্স দুটো লাইনই তো চেঞ্জ হয়নি 50+। ক্লিক, ক্লিক হিয়ার টু এডিট মডেল বক্স সেটিংস, দিস টেক্সট ইজ, সেটিংসটা চেঞ্জ করতে বলতেছে, বুঝছো? মডেল বক্সের সেটিংসটা চেঞ্জ করে তাহলে তুমি অরিজিনাল কন্টেন্ট পাবে। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করতেছি সেটিংস, এডিট বাটন, এটাতে আবার ক্লিক করলাম, সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পর ওর এখানে কি ট্রিগার অটো অন ক্লিক, আচ্ছা অন ক্লিক দিলাম। টাইপ বাটন ইমেজ আইকন, বাটন ইমেজ আইকন, ও ইমেজ আইকন একটাও নিব না, বাটনও লাগবে না, ইমেজও লাগবে না, আইকনও লাগবে না। আসলে এটা আসলে তোমার বাটন বা ইমেজকে ক্লিক করলে কোনো একটা চেঞ্জ হবে, সেই চেঞ্জের পরে যা দেখা যাবে সেটা হচ্ছে এই জেনারেল চেঞ্জগুলো, মানে আমাদের উল্টা কনসেপ্টটা। আমি চাইছিলাম আগে এই লেখাগুলো শো করাইতে, ক্লিক করলে অন্য কিছু একটা হবে, বাট এখানে সেটা না। সো লেটস ডিলিট দিস। আর এই যে একটা লোড নিচ্ছে, ও দেখতেছো লোড নেওয়ার সময় কি হয়, ও মানে কোনো কিছু কাজ করে না, তাই না? ওই লোড টাইমটা ওকে দিতে হবে। আচ্ছা, এই মডেল বক্সটা এখন আমি ক্লোজ করে দিব, ক্লোজ। ওকে, এবার প্লাস দিলাম, সোশ্যাল আইকন, রেস্টুরেন্ট প্রাইসিং টেবিল, অ্যানাউন্সমেন্ট, মডেল বক্স, অ্যালার্ট বক্স। ওকে, সো লেটস ডু দিস ম্যানুয়ালি। সবার প্রথমে পাওয়ার প্যাকের স্ট্যান্ডার্ড মডিউলে চলে যাচ্ছি, একটা টেক্সট ব্লক নিলেই কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে, আর কিছু লাগতেছে না, তাই না? 50+, একটা টেক্সট ব্লকে সব শেষ হয়ে যাবে, তিনোটা। ওরে, এই জুমের এটা খুব পেনফুল। হ্যাঁ, মার দিতে হবে। এবার হচ্ছে দেখো, এখানে আমরা জাস্ট সিম্পল একটা টেক্সট এডিটর নিচ্ছি, টেক্সট এডিটরের মধ্যে ছেড়ে দিলাম, 50+ নামাই দিব, 50+কে কালার করে দিব। কি কালার দিব, কালারটা তো পাবো না, কিছুটা দিলাম,
আর এইখানে গ্যাপ বেশি হয়ে গেছে না, এই গ্যাপটার লাইন হাইটটা বেশি হইলে কেমন হবে, তাহলে কী করা যেতে পারে, দেখো একটা জিনিস করবো, ও আগের মধ্যে যেমনি ছিল অমনি থাক, হ্যাঁ। এইবার এটাকে আমি এতটুকু বা এতটুকু যে কোনো একটা স্প্যান ট্যাগের মধ্যে ঢুকে রাখবো। কেমনে, এইখানে দেখো টেক্সটে ক্লিক করলে ও তোমাকে কোডিং দেখাচ্ছে। কোডিংয়ের মধ্যে লেখা আছে 50+ কাস্টম মডিউল একসাথে। আমি বলবো তুমি একটা ব্রেক নাও তো দেখি, BR ভালো করে দেখো, একটা লাইন লিখলাম BR ট্যাগ দেওয়ার সাথে সাথে দেখো 50 আর কাস্টম নেমে গেছে, কিন্তু এত বিশাল একটা গ্যাপ হয়নি। তার মানে এন্টার দিলে আসলে একটা আলাদা P ট্যাগ হয়ে যায়। সেটা না করে জাস্ট আমি ব্রেক দিলাম। আর এই 50 যেটা আছে ভালো করে দেখো, এই 50টাকে যেহেতু একটু অন্য কালার, যেটা অন্য কালার সেখানে একটা স্প্যান দিতে হয়, মানে তুমি আলাদা, ওকে বলে দিলাম তুমি হচ্ছে ফর্সা মানুষ আর হচ্ছে কালো মানুষ, আলাদা করে দিছে, হ্যাঁ। একটা স্প্যানের ভিতরে স্প্যান ট্যাগ শুরু হইলো, স্প্যান ট্যাগ শেষ হইলো, কেমনে শেষ হলো, স্ল্যাশ দিবা একটা। শুরু হয় নর্মালি 50-এর আগে আর 50+ পরে স্ল্যাশ স্প্যান ট্যাগ। কিছুই করিনি কিন্তু, ঠিক আছে, কালার টালার দেই নেই, খালি একটা স্প্যান দিয়ে আলাদা করছি, ঠিক আছে। এইবার আবার যাও টেক্সটে, এই যে স্প্যানটা আলাদা করছো, এই স্প্যানটাকে বলতে হবে না কেন আলাদা করছো, স্প্যান দিকে ফালাই দিতে কিছু দিয়ে নেই। যাদের কোডিংয়ে মাথা ঘুরায় ইউ ক্যান স্কিপ, আর যাদের কোড ভালো লাগে তারা দেখতে পারো কী করতেছি আমি। 50-এর পরে একটা স্প্যান ট্যাগ দিলাম। এবার স্প্যান ট্যাগটা দিছি আসলে একটা কালার অ্যাড করবো, যেটা 50-এ অ্যাপ্লাই হবে কিন্তু বাকিটাতে অ্যাপ্লাই হবে না। কাস্টম মডিউল কালো থাকবে, 50টা শুধু লাল হবে। যদি স্প্যান যদি না দাও তাহলে তো 50 আর কাস্টম দুটোটাই একই কালার হয়ে যাবে, তাই না? এই জন্য স্প্যান দেওয়া হয়। স্টাইল করবো একটা STYLE, স্টাইলটা হচ্ছে তোমার এই CSS কালার টালার এগুলোর জন্য। স্টাইল ইকুয়ালস টুর পরে দুটো কোলনের পর কালার, কালার কি রেড মনে করো। এবার কি রে, ওর কেন রে, সরি, এই স্প্যানের পরে একটা স্ল্যাশ ট্যাগ দিয়ে শেষ করতে হবে। দেখো তাহলে এই স্প্যানের মধ্যে আমি দিলাম কালার রেড, তাহলে শুধুমাত্র 50, আর স্প্যান যখনই শেষ হয়েছে তখনই কালার অফ। 50-এ লাল কালার হয়েছে দেখো, আর কালোটা হইলো কালো রইলো। বুঝছো কি করলাম, কীভাবে কালার চেঞ্জ করলাম একটা পার্শিয়াল পোর্শনের। গুড। আর যারা কোড পারো না ভুলে যাও, লাগবে না এগুলো। এলিমেন্টরে এটা ইনার সেকশন, হ্যাঁ ইনার সেকশনে দিলেই হবে। গুড, ওকে ফাইন। এইবার আসো আমরা এই জিনিসটা কয়বার আছে দেখো তো, 3বার, তাই না? আর কিছু আছে এর ভিতরে, নাই আর কিছু নাই, 3টা হবে, 3টাই লেফট অ্যালাইন, তাই না? লেফট লেফট লেফট। ওকে, তাহলে আমি এটা ডুপ্লিকেট করে ফেলি। কেমন ডুপ্লিকেট করে, রাইট বাটন, না রাইট বাটন কাজ করবো না, এটা যে সেকশনটা আছে এটাই ডুপ্লিকেট করবো একবার। একবার ডুপ্লিকেট করার পর একটু টাইম দাও, কিন্তু এই যে মাথা ঘুরানো থামছে ওর, তারপর ওকে সরাই নিয়ে যাও পরেরটাতে, চলে গেছে। এইবার এটাকে ডুপ্লিকেট করো, এই যে দেখো এই যে এখন একটা ঘুরতেছে, এটা ঝাপসা, তার মানে ওর মাথা ঘুরে দিচ্ছে। এই যে এখন ক্লিয়ার হয়েছে, এখনো থামছে। ক্লিয়ার হওয়ার পরে ক্লিক করবো, এটা অনেকে ভুল করে। আবার এই ডুপ্লিকেট আরেকটা করছি। এইবার এটাকে সরাই নিয়ে যাও, এই যে নীলটা যখন দেখা যাবে বক্সের ভিতরে তারপর ছাড়ো। তো 3টা পাশাপাশি হয়ে গেছে। অ্যান্ড ডু চেঞ্জ অ্যাজ পার ইউ নিডেড। ডু চেঞ্জ বলতে এই যে 150 করবা, 200 করবা, আমি কিছু করলাম না। পরেরটা চলে যাচ্ছি। এটা একটা আইকন বক্স নাকি ইমেজ, দেখি তো। ইমেজ, আচ্ছা এটা ইমেজ বক্স, মানে আমাদের 3টা ইমেজ নিতে হবে। কোনো ক্লাসে আমি, সো এই 3টা হয়ে গেল, তাই না? তারপরে আর এরকম আবার 3টা ঢুকবে, তাই তো? সো আমি এই সেকশনটাকে পুরোটাকে, পুরো রোটাকে আমি ডুপ্লিকেট করতেছি। এই যে পুরো রো ডুপ্লিকেট হয়ে গেছে, তাই না? তাহলে আমার মার্জিন, প্যাডিং, কষ্ট সব কমে গেছে, শুধু এই কন্টেন্ট 3টা ফেলে দিব। আচ্ছা এবার দেখো এটাতে কি আছে, এবার ক্যাশ জানুয়ারি, জানুয়ারি নেক্সট, এটাতে শেষ অ্যাডমিশন। আচ্ছা ওকে, এবার হচ্ছে লিঙ্কিং নাম্বার দিয়ে দাও, একটা ইমেজ আর একটা কিছু লিখা, ঠিক আছে? এখানে কি আনবো দেখি তো। সিএমবিডি কোনো স্টুডেন্টের অপশন নাই এখন, 186 জন হয়ে গেছে আমার। আচ্ছা এখন দেখো আমাদের এখানে যে পাওয়ার প্যাক মডিউলগুলো আছে, এখান থেকে লাস্টে এসে ফোন দিতে বলো। একটা ইনফো বক্স দিচ্ছি, দেখো ইনফো বক্সটা হচ্ছে আসলে জেনারেলি কিছু কন্টেন্ট অ্যাড করতেছে। দেখো কি কি, ইনফো আইকন অ্যাট দ্য টপ,
এটা আসলে আইকন, ইনফো আইকন, মানে আমি চাই আইকনটা টপে থাকবে, লেফটে থাকবে, রাইটে থাকবে, সব তুমি অ্যারেঞ্জ করে নিতে পারবা। আগে কিছু কন্টেন্ট বসাইনি। আমার টাইটেল কি দেখো তো, টাইটেলটা হচ্ছে এইটা, ডেসক্রিপশন হচ্ছে নিচেরটা, দিলাম নিচে লেফট লাইনে, আর এটা সেন্টার হয়ে গেছে কেন? আচ্ছা ওটা দেখতেছি। এবার লিঙ্ক, ইমেজ টু ইমেজ, দেখো এবার তুমি যদি আইকনটা টপে দেওয়া, তাই না, দেখো তো আইকন অ্যাট দ্য টপ, তাহলে দেখো যে আইকন, তারপর হচ্ছে লিখা, তারপর পি ট্যাগ। এখন তুমি যদি বলো যে আইকন অ্যাট লেফট, অটোমেটিক্যালি দেখো ও আইকনটাকে লেফটে অ্যালাইনমেন্ট করে নেবে। দেখো লেফটের আইকন, তারপরে এই যে লিখা। এরপর রাইটে বললে ঠিক উল্টাটা হবে, আইকন অ্যান্ড লেফট উইথ টাইটেল। এটা কি করে দিই তো? ওকে, টাইটেলটা আসলে আইকনের সাথে নিয়ে নিছে। আর তুমি যদি বলো শুধু লেফট, তাহলে আইকনটা একমাত্র লেফটে যাবে, টাইটেল আর পি নিচে নিচে থাকবে। ওকে, এই যে আইকনটাতে লেফটে নিয়ে নিছি, আর এটা পাশাপাশি। আর আইকনের টাইপ ইমেজ, আমি আইকন দিব না, ইমেজ দিব। সো একসাথে তুমি দুটোই করতে পারতেছো। সো আইকনটা ও আর নিবে না, আইকন ও এখন ইমেজ যাবে। এখন সিলেক্ট আইকন, সিলেক্ট ইমেজ দিচ্ছি, মিডিয়াতে মনে হয় থাকার কথা কি। আচ্ছা আপলোড করতেছি, কোনটা আপলোড করব? এই যে রাইট বাটন দাও, রাইট বাটন না, এটাকে ধরে নাও এখানে, এই যে ইমেজটা, রাইট বাটন দিয়ে কপি লিঙ্ক অ্যাড্রেস, ইমেজটা দিয়ে দিব এখন। আচ্ছা আপলোড ফাইল, মিডিয়া লাইব্রেরি, মিডিয়াতে নাই আপলোড, আপলোডে ইউআরএল নাই, তাইলে আমাকে আপলোড দিতেই হচ্ছে। তার মানে সেভ করে তারপর আপলোড দিতে হবে, রাইট? তো দিস ইজ দ্য ইমেজ, রাইট বাটন, সেভ ইমেজেস, 1 2 ডাউনলোডে রাখছি, রিপ্লেস করে ফেলো। এখন আমি এই ইমেজটা আপলোড দিচ্ছি অ্যাজ ইউজুয়াল, তাই না? এই যে 12 নম্বর, এটা সিলেক্ট ফটো, তাহলে দেখো আমাদের জাস্ট আইকনের জায়গায় সে ফটো হিসাবে কাজ করবে। এই যে ফটো, তা আমার এখানে কিভাবে আছে একটু দেখি। এখানে আসলে ছোট বাম পাশে আছে, আর এই দুইটা একসাথে আছে, তার মানে আমাদের আইকন অ্যান্ড লেফট এটা ঠিকই আছে। ইমেজ বেসিক্যালি সে ফুল সাইজ নিছে, স্পেস বিটুইন আইকন অ্যান্ড টেক্সট, এই স্পেস দুটো যদি একটু বেশি হয়ে যায় কমাইতে পারবা। কন্টেন্টটার টাইটেল দিব না, ডেসক্রিপশনের মধ্যে আমি একসাথে ঢুকাই দিচ্ছি, জাস্ট ওকে, বোল্ড করব, কন্ট্রোল এ, অ্যালাইনমেন্ট লেফট, চলে গেছে লেফটে। হ্যাঁ, লেফটে চলে গেল এই দুটোই। এখন এটার যে গ্যাপটা একটু কম মনে হচ্ছে, তাই না? এই যেখানে গ্যাপটা একটু বেশি ধাক্কা দিছে, আর ওকে একটু গ্যাপ কম মনে হচ্ছে, তাহলে কি করবা? গ্যাপ কমানোর জন্য তো আগেই বলছে তুমি কতটুকু গ্যাপ দিবা, স্পেস বিটুইন আইকন অ্যান্ড টেক্সট, এই যে আইকন এবং টেক্সট 10 আছে, 50 দাও, অনেক দূরে চলে গেছে, 30 দাও, তাহলে ফিক্স থাকবে। ঠিক আছে, এই জিনিসটাই তুমি যদি বলো যে আমি ভাইয়া উপরে আইকন ইমেজটা দেখতে চাই, তাহলে তুমি কি করবা? আইকন অ্যান্ড টপ দিয়ে দিবা, শেষ। তাহলে এটা টপে চলে যাবে ইমেজটা, তারপরে দেখবা লেখা দুটো আসছে, তাই না, অটোমেটিক্যালি। তাইলে আমাদের এখন বাই ডিফল্ট লেফটে আছে। সবাই কি বুঝছো এই জিনিসটা? আমাকে এটা একটু বলো তো, এই যে ইনফো বক্সটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। আর যদি মনে ইমেজটা একটু ছোটো করতে হবে, তাহলে ইমেজের সাইজ যেটাকে এটা এডিট করো, সরি এডিট লাগবে না, এখানে দেখো ড্রপ থেকে একটা আছে সাইজ, এখানে ওয়ার্ডপ্রেস থেকে এডিট করা যায় মিডিয়াগুলো। এটার বাই ডিফল্ট ডাইমেনশন আছে 44/34, ইমেজ ক্রস করবো, অ্যাসপেক্ট রেশিও থাকবে 44 আছে তো 30, ওকে সরি এখানে করি 30, নতুনটা
রেশিওটা অফ করে দাও, রেশিও দেওয়ার দরকার নেই, জাস্ট আগে যেটা ছিল এখানে তুমি দিয়ে দাও ওকে 30, আর এখানে কিছু একটা অফ করা লাগবে, নাহলে সে মাল্টিপল রেশিও নিবে না। 44-43 সমান সমান ছিল না? কিছু একটা অফ না করলে এটা কাজ করার কথা না। একটু দাঁড়াও, এটা রিফ্রেশ দিই। আমি বললাম যে 1:1 দিয়ে দাও স্কেল। অথবা আমি সিলেকশনটা এখানে দিয়ে দিতে পারি, অ্যাসপেক্ট রেশিও 1/1 দিলাম, মানে এখানে যা হবে এখানে তা হবে। এবার দাও 30, এবার হচ্ছে 1/1 তো, সো যা ছিল তাই নিচ্ছে। 30 44-এর জায়গায় 30 করলাম, আর এটা ছোট হলো স্কেল। এবার দেখো হয়ে গেছে, সাইজ কমাই ফেললাম, স্কেলিং এবার আপডেট করে ফেলো। রেশিও যদি হাফ করে দাও, এখানে 1.5 দিলা, তাহলে কি 30 দিলে ও অটোমেটিক্যালি এখানে 15 হয়ে যেত, ঠিক আছে? ওকে, সো আমি আপডেট করে ফেললাম ইমেজটার সাইজ এখান থেকেই। এবার চলে যাচ্ছে আবার হোমে। নতুন করে মিডিয়াতে যাচ্ছি, এটাকে আবার সিলেক্ট দিই। আচ্ছা, ওটাকে এডিটের সময় এসে বাকি আছে দেখি তো। 12 নম্বর আপডেট দিয়ে দিলাম, নতুনটা ছোট হয়েছে, এই যে দেখো 30/29, পারফেক্ট। এবার সিলেক্ট করো। ওকে, এবার দেখো আমরা এটাকে ডুপ্লিকেট করবো 2বার, ছোট দিয়ে ঝাপসা হয়ে গেছে, থাক, সেভ। এবার মনে করো এই যে ইমেজটা আছে এটাকে, এই পুরো কন্টেন্টটাকে আমি ডুপ্লিকেট করবো 2বার। সো একবার, ও যখন ক্লিন হবে তখন থামো, তারপর এটাকে সরাই নিয়ে যাও, আবার ডুপ্লিকেট, আবার সরাই নিয়ে যাও পরেরটা। ওকে, আমার 3টা বক্স রেডি। এরকম কয়টা বক্স আছে এখানে? 3টেই মনে হয়, 6টা বক্স আছে, একদম নিচে নিচে, গ্যাপ কম। ভালো করে দেখো, এটা একটা সেকশন, এটা গ্যাপটা ছিল অনেক বেশি। এই দুটো নিজস্ব দুটো সেকশন, তো উপরে মার্জিনটা একটু কম হবে, আর কিছু না। সো এই সেকশনটাকে আমি ডুপ্লিকেট করবো পুরো রোটাকে, অথবা এটা ভালো বুদ্ধি শিখাই দিই, এটাকে তুমি ডুপ্লিকেট করতে থাকো, ও অটো নিচে নামতে থাকবে। ডুপ্লিকেট দিলাম, ও রো অনুযায়ী 1 2 3 12 যখন শেষ হয়েছে একটা নামলো, আবার দাও ডুপ্লিকেট, ও ও ও নিচে নিচে যাচ্ছে, বোকা মানুষ। আচ্ছা, ঠিক আছে, জায়গা ফিক্স না, যেখানে খুশি সেখানে চলে যাও, জায়গা ফিক্স করে দিই, তার মানে এটা রো দিয়ে দিই। ওকে, তারপরে তুমি প্লাস দিয়ে করতে পারো, পুরো সেকশনটাকে ডুপ্লিকেট দিয়ে করতে পারো। আমি প্লাস দিয়ে জাস্ট একটা রো দেখা দিও, দেখে 3টা রো, বাট ঝামেলা আছে মার্জিন প্যাডিংয়ের, এর থেকে আমি পুরো রোটাকেই ডুপ্লিকেট করবো, রো সেটিংসটাকেই ডুপ্লিকেট, পুরো রোটা ডুপ্লিকেট হইলো, ঠিক আছে? জাস্ট এই রোটার গ্যাপটা একটু কমাই দিব, তার মানে এটার সেটিংসে গিয়ে মার্জিনটা কমাই দিব। মার্জিন করে থাকে লো সেটিংসের অ্যাডভান্সে, মার্জিন টপ 50 আছে, 0 করে দেই, বটমে 0 করে দেই, প্যাডিং টপ 50 আছে, 0 করে দেই, প্যাডিং বটম থাক। সো একটু কমছে, আরও কমাতে ইচ্ছে করে, টপে মাইনাস করে দাও। কত কমাবা? -20। আরও কমাবা? -40, চলবে, 50 দিলাম, ডান, সেভ। তাহলে দেখো এই দুটো সেকশন একদম কাছাকাছি আসছে। তাহলে আমি পুরো রো বাই রো ডুপ্লিকেট করে পুরোটা বানাই ফেললাম। আচ্ছা, আর এই কন্টেন্টগুলো যতটুকু বানাইছো এতটুকু ডান দিলাম, পাবলিশ দিলাম সাথে সাথে। ওকে, এবার হচ্ছে ইনস্ট্যান্টলি যদি কোডগুলো চাও দিলাম, এবং ইনস্ট্যান্টলি ওর রেসপন্সিভনেস সহ কোনো কিছু চেঞ্জ করতে চাইলে শুরুতেই দেখো এই যে হোমটাকে ভাঙো, দেখো
সেভ টেমপ্লেট, এটা তুমি যদি ফিউচারে ইউজ করতে চাও টেমপ্লেট হিসাবে সেভ করে রাখলা। তারপরে প্রিভিউ লেআউট, এই যে প্রিভিউ দিলাম, এই হলো আমার প্রিভিউ লেআউট। প্রিভিউ লেআউটে তোমার এখন আসছি ডেস্কটপ মোডে, এবার ধর ট্যাব মোডে, এই যে ট্যাবে দেখো কী অবস্থা, মোটামুটি ঠিকই আছে রেসপন্সিভনেস। এবার দিলাম মোবাইল মোডে, মোবাইলে হচ্ছে এই রেসপন্সিভনেস সেকশন বাই সেকশন রেসপন্সিভ অবশ্যই চেক করবা। এখন তুমি মোবাইল অবস্থায় আসো, কন্টিনিউ এডিটিং, ফুল উইডথে আবার নিয়ে আসছে। এখন মনে করো কোনো একটা খুব ভালো জাভাস্ক্রিপ্ট জানো বা খুব ভালো HTML CSS জানো, তোমার কিছু একটা চেঞ্জ করতে হবে, লেআউট অফ জেএস। এখন এক্সট্রা CSS এক্সট্রা জাভাস্ক্রিপ্ট তুমি এই পুরো লেআউটটাতে অ্যাড করতে পারবা। তার মানে তুমি সেকশনের মধ্যে তুমি যদি চাও এটার ভিতরে একটা জাভাস্ক্রিপ্ট অ্যাড করবা, সেই ক্ষেত্রে কই গেলাম, দেখো এটাকে আমি ক্যান্সেল করতেছি। মনে করো আমার এই টাইটেলটা আছে, এই টাইটেলটাকে ক্লিক করলাম, টাইটেলের মধ্যে তুমি ওকে পরিচয় করে দেওয়ার জন্য একটা এক্সট্রা ক্লাস ঢুকাবা। স্টাইলে চলে গেলাম, স্টাইলে যাওয়ার পর অ্যাডভান্সে এই যে ক্লাস করি, এই যে আইডিয়ার ক্লাস। মনে করো আমি এখানে একটা অ্যানিমেশন দিব, বা আমি এখানে একটা ধরলে হোভার হবে এরকম কিছু একটা, বা এটা কালার চেঞ্জ করার জন্য কিছু একটা দিব। আমি নাম দিলাম মিনহাজ, এটা কি টাইটেলটা, তাই না? এই টাইটেলটার নাম দিলাম মিনহাজ, কিছু একটা নাম দিলাম ক্লাসে বা আইডিতে। তোমরা জানো ক্লাসে ডট দিতে হয়, আইডিতে হ্যাশ দিতে হয়। তো যেহেতু এটা ক্লাস আকারে আছে, ওকে তুমি আইডিটা দিয়ে ছেড়ে দিলা। এবার তোমার মেইন লেআউটে চলে যাও, এখানে লেআউটে CSS বা জাভাস্ক্রিপ্টে বলো যে ডট মিনহাজ হচ্ছে, ডট মিনহাজে কি চেঞ্জ করবা, দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে বলো আমি চাই কালার হবে বা বর্ডার কালার দিব, বা বর্ডার দিব 2 পিক্সেল সলিড রেড। আচ্ছা এটা কালারই দিই, বড়টা ভালো লাগছে দেখো, কালার দিয়ে মনে করো জানা কেন চলো। দেখো শুধুমাত্র হেডার সেকশনটাতে একটা ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিল। যেহেতু আমি মিনহাজ ডট মিনহাজ বলছি, ডট মিনহাজ যেখানে সে পাবে সেখানেই সে ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড, ইয়েলো কালার। এখন যদি তুমি জাভাস্ক্রিপ্ট অ্যালাউ করতে চাও সেটাও পাবা। এটা দেখো ব্ল্যাক সেকশন, শুধুমাত্র হেডার যেটুকু আছে ওটুকুর মধ্যে ব্ল্যাক। যদি উপর থেকে দেখো 4-5 থেকে 10 পিক্সেল মার্জিন নিল। তার মানে এটা কি শুধুমাত্র একটা সেকশনে তুমি যদি অ্যালাউ করতে চাও, ফার্স্টে ক্লাস ঘোষণা করে তারপর এখানে তুমি যাই দিবা তাই চলে আসবে। এটা খুব ভালো জিনিস, এটা সেকশন বাই সেকশন তুমি ক্লাস কল করে করে দিতে পারো। আচ্ছা এবার এরপরে কি আছে দেখি তো। সো এতটুকু পর্যন্ত সবাই বুঝছো? আগে এটা বলো, একটা বাটন আছে গো পাওয়ার প্যাক। বেসিক্যালি একটা বাটন একবার বানানোর পর ওটাকে কপি পেস্ট করবা, জাস্ট দুইটা উল্টা কালার হবে। এখন আছে সাদার মধ্যে লাল, আর এটা আছে লালের মধ্যে সাদা, ধরলে হবে উল্টাটা, তাই না? তাহলে আরেকটা বাটন বানাবো, কিন্তু আগের বাটনটাকেই ডুপ্লিকেট করে, এটা সবসময় করবা। তাহলে তোমার মার্জিন, প্যাডিং, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো সব ঠিক থাকবে। সো এখানে একটা বাটন আছে আমাদের, এই হলো সেই বাটনের জায়গাটা, এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি। দুটো চলে আসছে, তাই না? এবার এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসবো, সেকেন্ড বাটনটাকে নিয়ে স্ক্রল করতেছি, স্ক্রল করে কোথায় দিব, একদম লাস্টে 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 আরও আরও পরে এই যে দিলাম। সো এই বাটনটা আসবে সাদা হিসাবে, জাস্ট কালারটা চেঞ্জ করে দিব, আর কিছু না। স্টাইলে গিয়ে উল্টা করে দিব ব্যাকগ্রাউন্ডের কালার। বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড কালার ছিল সাদা, এখন দিব লাল। জেনারেল ব্যাকগ্রাউন্ডের কালার হবে এইটা লাল, আর ব্যাকগ্রাউন্ডটার ওভার হবে সাদা, সাদা মানে হোয়াইট। আচ্ছা এরপরে যেহেতু ব্যাকগ্রাউন্ড দিছি লাল, লেখা হবে সাদা, তাহলে টেক্সট কালার হবে হোয়াইট। এই যে হোয়াইট ধরে দিলাম, আর বাইরে এইখানটাতে ক্লিক করতে হবে। আর নর্মালি হোভার ব্যাকগ্রাউন্ড যেহেতু হোভার মানে ধরলে চেঞ্জ হচ্ছে যেটা সাদা,
সাদা হইলে লেখা দিতে হবে লাল, তাই না? ওভারের কালার টেক্সট, ওই কালারটা দিলাম লাল, ঠিক আছে। এইবার এতটুকুকে আমি সেভ করি, প্রিভিউ দেখি, একটু ভালো করে দেখো কী হলো। বাটন আসলে এই দুটোর বাইরে কোনো বাটন থাকবে না পেজে, হয় সাদার মধ্যে লাল অথবা লালের মধ্যে সাদা, ঠিক আছে, ঠিক আছে, পুরো উল্টা। এখন জাস্ট এরপরে যে বাটন লাগবে ডুপ্লিকেট করে খালি টান দিয়ে নিয়ে আসবা, শেষ। সো এই সেকশন সবার ক্লিয়ার কিনে একটু বলো।